মুখ্যমন্ত্রীর সফর শেষ হওয়ার পরই বীরভূমের কেষ্টর কোটি টাকার ঝাঁ চকচকে পার্টি অফিসে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ ইডির হানা দিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এদিন বোলপুরে যে নিচুপটি এলাকার রোডে যে অনুব্রত মণ্ডলের বাড়ি রয়েছে, সেই বাড়িতে মিনিস্ট্রি অফ ফিনান্সের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটা গাড়ি সহ 3 জন আধিকারিক এবং বোলপুরের যে বিএলআরও রয়েছে তাদেরকে নিয়ে মাপঝোপও করেন, এমনটাই জানিয়েছে স্থানীয় সূত্র। একই সঙ্গে দেখা গিয়েছে যে বোলপুরের যে কোটি টাকার যে ঝাঁ চকচকে পার্টি অফিস রয়েছে অনুব্রত মণ্ডলের, সেই তৃণমূল পার্টি অফিসেও এই ইডির আধিকারিক এবং বিএলআর দপ্তরের আধিকারিকদেরকে দেখা যায়। এমনকি এই পার্টি অফিসের কাছে যে সকল দোকান ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এ বিষয়ে তৃণমূলের জেলার তরফ থেকে কাউকে কোনো প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিতে চায়নি। অপরদিকে অ্যাডমিনিস্ট্রেশন বীরভূম জেলা তাদেরকে একাধিকবার জানতে চাওয়া হলেও তারা কোনোভাবেই কোনো সদার্থক উত্তর দেয়নি যে আদেও কি অনুব্রত মণ্ডলের কোটি টাকার ঝাঁ চকচকে পার্টি অফিসে ইডি আনা হয়েছে কি না তা নিয়ে। তবে স্পষ্ট স্থানীয় সূত্র যে থেকে জানা যাচ্ছে যে রীতিমতো মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা সহ 3 জন আধিকারিক এবং বোলপুরের যে বিএলআর দপ্তর রয়েছে সেই বিএলআর দপ্তরের আধিকারিকেরা অনুব্রতর বাড়ির পর তৃণমূল পার্টি অফিসের বাইরে জমিতে যে মাপঝোপ সেই মাপঝোপ করতে দেখেছে স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে ইডি হানা আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারোত্তুঙ্গে।
মুখ্যমন্ত্রী সফর শেষ হওয়ার পরই বীরভূমের কেস্টর কোটি টাকার ঝাঁ চকচকে পার্টি অফিসে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ ইডির হানা দিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এদিন বোলপুরে যে নিচুপুটি এলাকার রোডে যে অনুব্রত মণ্ডলের বাড়ি রয়েছে, সেই বাড়িতে মিনিস্ট্রি অফ ফিনান্সের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটা গাড়ি সহ 3 জন আধিকারিক এবং বোলপুরের যে বিএলআরও রয়েছে তাদেরকে নিয়ে মাপঝোপও করেন, এমনটাই জানিয়েছে স্থানীয় সূত্র। একই সঙ্গে দেখা গিয়েছে যে বোলপুরের যে কোটি টাকার যে ঝাঁ চকচকে পার্টি অফিস রয়েছে অনুব্রত মণ্ডলের, সেই তৃণমূল পার্টি অফিসেও এই ইডির আধিকারিক এবং বিএলআর দপ্তরের আধিকারিকদেরকে দেখা যায়। এমনকি এই পার্টি অফিসের কাছে যে সকল দোকান ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এ বিষয়ে তৃণমূলের জেলার তরফ থেকে কাউকে কোনো প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিতে চায়নি। অপরদিকে অ্যাডমিনিস্ট্রেশন বীরভূম জেলা তাদেরকে একাধিকবার জানতে চাওয়া হলেও তারা কোনোভাবেই কোনো সদার্থক উত্তর দেয়নি যে আদেও কি অনুব্রত মণ্ডলের কোটি টাকার ঝাঁ চকচকে পার্টি অফিসে ইডি আনা হয়েছে কি না তা নিয়ে। তবে স্পষ্ট স্থানীয় সূত্র যে থেকে জানা যাচ্ছে যে রীতিমতো মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা সহ 3 জন আধিকারিক এবং বোলপুরের যে বিএলআর দপ্তর রয়েছে সেই বিএলআর দপ্তরের আধিকারিকেরা অনুব্রতর বাড়ির পর তৃণমূল পার্টি অফিসের বাইরে জমিতে যে মাপঝোপ সেই মাপঝোপ করতে দেখেছে স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে ইডি হানা আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারোত্তুঙ্গে।